আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সহিহ মুসলিম হাদিস নম্বর 145। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে এই ধারণা পোষণ করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নাই, সেই ব্যক্তি জান্নাতে অর্থাৎ বেহেশতে বা স্বর্গে প্রবেশ করবে। হাদিস মুসলিম 145 নম্বর হাদিস। ব্যাখ্যা: দেখুন, অবশ্যই এটা সঠিক, কোনো সন্দেহ নেই। শেষ ভালো যার সব ভালো, তারা অবশ্যই আপনার শেষ পর্যায়ের চূড়ান্ত ফায়সালার উপর নির্ভর করবে এটা, এবং প্রাথমিক অবস্থায় তো করবেই। অনেকে মানুষ আছে, সেই বুখারি মুসলিমের হাদিসেও আছে, আমি হাদিসের সারমর্ম বলছি, যে এক শ্রেণীর মানুষ আর তারা মুমিন হিসাবে জন্মগ্রহণ করে, মুমিন হিসাবে জীবনযাপন করে, কাফির হয়ে মারা যায়। এরকম খুবই সমস্যা, কান্নারা তাতে যায় থাকে না। আবার এক শ্রেণীর মানুষ মুমিন হিসেবে জন্মগ্রহণ করে, কাফের হিসেবে জীবনযাপন করে, আবার মুমিন হয়ে মারা যায়। ওই জন্যে মনে রাখা উচিত অবশ্যই অবশ্যই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই ধারণা রেখে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে বা স্বর্গে প্রবেশ করবে, কোনো সন্দেহ নেই। তবে ডাইরেক্ট জান্নাতে যাবে এরকম কোনো বিষয় না, একদিন একদিন জান্নাতে যাবে আর কি।